সন্তানের মঙ্গল কামনায় নীলের দিন কোন বিশেষ জিনিসটি দিলে খুশি হবেন মহাদেব? কোন এমন জিনিসটি তাকে অর্পণ করলে ঘুরে যাবে ভাগ্যের চাকা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল বাস্তুকথা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী 12ই এপ্রিল এবছর নীলষষ্ঠী। নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। নীলষষ্ঠী উপলক্ষে বাংলার লোকমুখে এই ছড়াটি প্রচলিত। ছড়াই শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীলষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য এবং দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করা হয়। নীলষষ্ঠীর দিন পুজো করার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চললে অনেক উপকার পাওয়া যায়। তাছাড়া এই দিন যদি কয়েকটি জিনিস মহাদেবকে অর্পণ করা হয় তাহলে দেবাদিদেব তুষ্ট হন। আসুন জেনে নেওয়া যাক নীল পুজোর উপকরণ এবং ব্রতর নিয়ম। এই পুজোয় গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা ইত্যাদি মহাদেবের পছন্দের যে কোনো ফুল ব্যবহার করা হয়। ব্রতর নিয়ম: প্রথমে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালুন, তারপর কাঁচা দুধ অথবা দইয়ের লেপন লাগিয়ে নিয়ে সর্ষের তেল মাখিয়ে দিন। সবশেষে গঙ্গা জল ও ডাবের জল দিয়ে ভালো করে শিবলিঙ্গটি পরিষ্কার করুন। শিবলিঙ্গে সাদা চন্দনের গুঁড়ো মাখালেও মহাদেব প্রসন্ন হন। এরপর শিবলিঙ্গে বেলপাতা, আকন্দ ফুল এবং যে কোনো একটা গোটা ফল অর্পণ করতে হবে। গোটা বেলও দিতে পারেন। ধুতুরা, অপরাজিতা, কলকে এই ফুলগুলিও শিবের খুবই প্রিয়, তাই এগুলোও অর্পণ করতে পারেন। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। এরপর শিবের মাথায় অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করুন। উপবাস ভাঙার পর ফল, সাবু খাওয়া উচিত। বন্ধুরা, এবার বলি সেই 3টি বিশেষ জিনিস যা মহাদেবের ভীষণ পছন্দের। নীলষষ্ঠীর দিন শিবের কাছে একটা রুদ্রাক্ষ, তামা বা রূপোর সাপ এবং ত্রিশূল অর্পণ করুন। এছাড়া মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস ডমরু, তাই এটাও অর্পণ করতে পারেন। মহাদেব আপনার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।